হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর জিওগ্রাফি থেকে আমি আজ থেকে শুরু করছি। আগের একটা সেট দিয়েছি, প্রথম সেটটা। আজকে আমি সেট 2 এবং সেট 3 এই দুটো সেটের সম্পূর্ণ শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজ থেকে আমার ভিডিও প্রায় জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, এবং ইতিহাসেরও কমপ্লিট হয়ে গেছে। ওকে, যতগুলো শর্ট কোশ্চেন সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুরু করছি জিওগ্রাফি এবং ম্যাথ নিয়েও করব। তোমাদের প্রায় 1 মাস টাইম আছে। এই 1 মাসের মধ্যে আমি কিন্তু পুরো টেস্ট পেপার ম্যাথের কিন্তু কমপ্লিট করে দেবো। তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে হবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো, তাহলে আমি তাকে গ্রুপে জয়েন করে নেবো। 8145150357, ঠিক আছে? এই নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপে জয়েন করবো। সেখানে তোমরা কোশ্চিন পাঠাবে, সেই কোশ্চিনের অ্যান্সারগুলো দেওয়া হবে, ঠিক আছে? প্রায় 100 জনের মতো আছি আমরা সেই গ্রুপে, তো তুমি চাইলে তুমি জয়েন হতে পারো। তো এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভূগোলের, জিওগ্রাফির তোমার সেট 2 এবং সেট 3 এই দুটো সেটের কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে বিভাগ কয়ে বলেছে যে সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো। সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। হ্যাঁ, প্রথম কোশ্চিন বলেছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে ক্যানিয়ন সৃষ্টির একটি আদর্শ পরিবেশ হলো। ক্যানিয়ন সৃষ্টির একটি আদর্শ পরিবেশ হলো, অ্যান্সার হবে অপশন খ, শুষ্ক মরু অঞ্চল। ক্যানিয়ন সৃষ্টির একটি আদর্শ পরিবেশ হলো, সেটা হচ্ছে শুষ্ক মরু অঞ্চল। নেক্সট কোশ্চিন বলছে হিমদ্রোণী দেখতে হয়। হিমদ্রোণীটা দেখতে কেমন? হিমদ্রোণীটা দেখতে হয়েছে ইউ আকৃতির মতো, ক্যাপিটাল ইউ আকৃতির মতো। নেক্সট কোশ্চিন, যে 3 নম্বর, যে মরু ও সমুদ্র উপকূল অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে প্রাধান্য পায়, তার কারণ কি? মরু ও সমুদ্র উপকূল অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে প্রাধান্য পায়, তার কারণ হচ্ছে অপশন ক, উন্মুক্ত প্রান্তর। কী হবে? উন্মুক্ত প্রান্তর। ওকে, নেক্সট, যে বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার উচ্চতা বাড়লে তাপমাত্রা কী হবে? কমে। যদি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারের উচ্চতা যদি বাড়ে, তাহলে তাপমাত্রা সেক্ষেত্রে কী হবে? অ্যান্সার হবে কমে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ডোলড্রামস অবস্থান করে ঘ নম্বর অ্যান্সার, যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। ডোলড্রামস অবস্থান করে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। তারপরে যে 6 নম্বর, একটি শীতল সমুদ্র স্রোত হলো। অ্যান্সার হবে অপশন ক, বেরিং স্রোত। একটি শীতল সমুদ্র স্রোত হলো বেরিং স্রোত। তারপরে নেক্সট, যে একটি বিষহীন বর্জ্য হলো। অ্যান্সার হবে উপরের সবগুলি, অর্থাৎ সেলুলোজ, ফলের খোসা, গৃহস্থলীর আনাজের বর্জ্য, সমস্ত অপশানই কিন্তু সঠিক, যে একটি বিষহীন বর্জ্য। নেক্সট বলেছে যে কুমায়ুন অঞ্চলের বৃহত্তম দুন উপত্যকা হলো। অ্যান্সার হবে দেহরাদুন উপত্যকা। ওকে, তারপরে 9 নম্বর, যে ভারতে অবস্থিত একটি আন্তর্জাতিক নদী হলো। অ্যান্সার হবে গ, সিন্ধু নদী। ভারতে অবস্থিত একটি আন্তর্জাতিক নদী হলো, সেটা হচ্ছে সিন্ধু নদী। নেক্সট কোশ্চিন, যে রেগুর বলা হয় কাকে? অ্যান্সার হবে অপশন ক, কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। তারপরে নেক্সট 11 নম্বর কোশ্চিন দেখো। 11 নম্বর কোশ্চিন, ফার্স্ট কোশ্চিন বলেছে যে সুন্দরী যে শ্রেণীর উদ্ভিদ, সেটা হচ্ছে ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদ। সেটা হচ্ছে ম্যানগ্রোভ। নেক্সট, ভারতের বিপ্লবের ফলে কোন ফসলটির উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? অ্যান্সার হবে গম। 13 নম্বর কোশ্চিন দেখো, বলেছে ভারতের অঞ্চলটিতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে, সেটা হচ্ছে তোমার পশ্চিম অঞ্চল। নেক্সট 14 নম্বর, যে ভারতের ভূসমলয় উপগ্রহ হলো। ভূসমলয় উপগ্রহ, সেটা হচ্ছে ইনসার্ট, অর্থাৎ INSAT, ইনসার্ট। এইগুলো আমাদের বিভাগ কয়ের সমস্ত শর্ট MCQ অ্যান্সার। নেক্সট আসছি আমরা এবার বিভাগ ক্ষয়ে দেখো কি বলেছে। বিভাগ ক্ষয়ে প্রথম কোশ্চিন বলেছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য, আর যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। প্রথমটা আছে যে নদীর অবকর্ষ ক্ষয়ের ফলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এটা অ্যান্সার কী হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চিন 2 নম্বর, যে বৈদ্যুতিক ডাক ব্যবস্থা হলো।
বৈদ্যুতিন ডাক ব্যবস্থা হলো ইলেকট্রনিক মেল। এটা কী হবে অ্যান্সার? সত্য হবে, ট্রু হবে। তারপরে বলেছে ICAR এই সংস্থা ভারতীয় কৃষি উন্নতি সংক্রান্ত একটি গবেষণা করে। এটাও কী হবে? ট্রু হবে, সত্য হবে। তারপরে যে কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত। এটাও কী হবে? সত্য হবে, ট্রু হবে। কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত। নেক্সট, বিহারের জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিমিতে। 1102 জন প্রতি বর্গ কিমিতে। এটার অ্যান্সার কী হবে? ট্রু হবে, সত্য হবে। তারপরে দেখো 6 নম্বর, উষ্ণ অঞ্চলে পর্বত পাদদেশীয় হিমবাহ দেখা যায়। উষ্ণ অঞ্চলে পর্বত পাদদেশীয় হিমবাহ দেখা যায়, সেটা অ্যান্সার হবে কী বলতো? ফলস, অর্থাৎ মিথ্যা হবে। কারণ উষ্ণ অঞ্চলে পার্বত্য প্রদেশে হিমবাহ দেখা যায় না, সেটা হচ্ছে মেরু বা শীত অঞ্চলে পাদদেশীয় হিমবাহ কিন্তু দেখা যায়। এবার আসি, তাহলে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে মরু অঞ্চলের ক্ষয় প্রতিরোধী অনুচ্চ ঢিলাগুলিকে ড্যাশ বলে। অ্যান্সার হবে ইনসেল বার্ডস বলা হয়। কি বলা হয়? ইনসেল বার্ডস। তারপরে বলেছে যে ড্যাশ স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়। অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। ঠিক আছে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতির সৃষ্টি হয়। নেক্সট, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থা হলো ড্যাশ। অ্যান্সার হবে মারুতি সুজুকি। মারুতি সুজুকি হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থা। তারপরে নেক্সট, সোনালী পানীয় বলা হয় ড্যাশকে। অ্যান্সার হবে চাকে সোনালী পানীয় বলা হয়। তারপরে বলছে ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত ড্যাশ। অ্যান্সার হবে দেরাদুন। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। নেক্সট, ড্যাশ কৃষি পদ্ধতির জন্য মৃত্তিকা ক্ষয় হয়। ড্যাশ কৃষি পদ্ধতির জন্য মৃত্তিকা ক্ষয় হয়। অ্যান্সার হবে ঝুম চাষ কৃষি পদ্ধতির জন্য মৃত্তিকা ক্ষয় হয়। ওকে, এই গেল আমাদের শূন্যস্থান। এবার আসছি আমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। দেখো, প্রথম বলেছে যে সমুদ্র থেকে দূরবর্তী অবস্থান, সেটা হচ্ছে অ্যান্সার 7 নম্বর হচ্ছে জনবহুপূর্ণ জলবায়ু। তাহলে এল নিনো, এটা হচ্ছে 6 প্রশান্ত মহাসাগর। তারপর বলেছে প্রতীপ ঘূর্ণবাত হবে অ্যান্সার 1 উচ্চচাপ কেন্দ্র। ফোর আর হচ্ছে তোমার অপশন 2 বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, গ্রিড হবে অ্যান্সার 3 অক্ষ ও দ্রাঘিমা রেখার ছেদ জালিকা। এই গেল আমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। এবার আসছি আমরা 2-1 কথায় উত্তর দাও। ঠিক আছে, আর 2-1 কথায় উত্তর দেওয়ার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে কি বলেছে যে 2-1 কথায় উত্তর দাও। এই অ্যান্সারটি কিন্তু আমি নিচে তোমাদের লিখে করা আছে, সেটা বলছি এখান থেকে। ঠিক আছে, প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম বলো। কি বলেছে? যে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম। অ্যান্সার হবে মেঘালয়, শিলং অথবা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে, সেটা হচ্ছে মেঘালয়ের শিলং অথবা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 1 নম্বর কোশ্চেনে অথবা দিয়ে কোশ্চেন বলেছে সমবর্ষণ রেখা কাকে বলে। অ্যান্সার হবে মানচিত্রের যে কাল্পনিক রেখার সাহায্যে সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয় তাকে সমবর্ষ রেখা বলে। মানচিত্রের যে কাল্পনিক রেখার সাহায্যে সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। তারপরে নেক্সট 2 নম্বর, যে গৌণ জোয়ার কাকে বলে। অ্যান্সার হবে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রতিক শক্তির প্রভাবে চন্দ্রের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলে। কোথায় যেন? প্রতিবাদ স্থানে। ওকে, তারপরে অথবা দিয়ে 2 নম্বর অথবা কোশ্চেন আছে যে কোন ধরনের সমুদ্র স্রোতের ফলে মরুভূমির সৃষ্টি হয়। অ্যান্সার হবে শীতল সমুদ্র স্রোতের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলের মরুভূমির সৃষ্টি হয়। ঠিক আছে, শীতল সমুদ্র স্রোতের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয়। কত নম্বর হলো এখানে? দাঁড়াও। তারপরে নেক্সট কোশ্চেন, যে ল্যান্ডফিল কাকে বলে। যে শহরের আবর্জনা বা বর্জ্য পদার্থগুলিকে যখন শহরের বাইরে কোনো নিচু জমিতে স্তূপাকার করে মাটি দিয়ে চাপা দেওয়া হয় তখন সেই পদ্ধতিকে বা স্থানকে ল্যান্ডফিল বলে।
শহরের আবর্জনা বা বর্জ্য পদার্থগুলিকে যখন শহরের বাইরে কোনো নিচু জমিতে স্তূপাকার করে মাটি দিয়ে চাপা দেওয়া হয় তখন সেই পদ্ধতি বা স্থানকে ল্যান্ডফিল বলে। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন বলে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র থেকে নির্গত যেসব বর্জ্যপদার্থ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র থেকে নির্গত যে সমস্ত বর্জ্যপদার্থ থেকে ক্ষতিকর আলফা বিটা গামা রশ্মি বিকিরণ হয় তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলা হয়? যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র থেকে নির্গত যে সমস্ত বর্জ্যপদার্থ থেকে ক্ষতিকর আলফা বিটা বা গামা রশ্মি বিকিরিত হয় তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় বর্জ্য বলবো। 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে দূর সংবেদন কাকে বলে? দূর সংবেদন কাকে বলে? অ্যান্সার হবে যে কোনো বস্তু বা স্থানকে সরাসরি স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু বা স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে কি বলা হয়? দূর সংবেদন বলে। দূর সংবেদন বলছে যে কোনো বস্তু বা স্থানকে সরাসরি স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু বা স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়, মানে দূর থেকে কোনো জিনিসের সম্বন্ধে আমরা বা সেই তথ্যকে জানতে পারি, সেই তথ্যটা বা সেই পদ্ধতিকে আমরা সেই তথ্য জানার পদ্ধতিটাকে আমরা কি বলবো, বা সেই তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে আমরা কি বলবো? দূর সংবেদন বলবো। নেক্সট কোশ্চিন অথবা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে এফসিসি কি? তোমার এফসিসির পুরো নাম হলো ফলস কালার কম্পোজিট। ঠিক আছে, ফলস কালার কম্পোজিট, ছদ্ম রং মিশ্রণ কিন্তু এটা। ঠিক আছে, এটা গেল আমাদের 2 নম্বর সেটের জিওগ্রাফির সমস্ত শর্ট কোশ্চিন অ্যান্সার। এবার আসছি আমরা নেক্সট সেট। ঠিক আছে, নেক্সট সেট কী আছে? নেক্সট 3 নম্বর সেট। 3 নম্বর সেটের 3 নম্বর সেটের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, এবং গ্রুপে জয়েন হলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমি দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে, তাহলে আমি তাদের সেই গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তো 3 নম্বর সেটের আমরা কি বিভাগ কয়ের, দেখো বিভাগ কয়ের প্রথম আলোচনা করবো কোশ্চেনগুলো নিয়ে। প্রথম বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চেন বলেছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অপশন খ অবরোহণ বলে। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে। নেক্সট কোশ্চিন, যে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো অ্যান্সার গ পেডিমেন্ট। কি বলতো? পেডিমেন্ট হবে। নেক্সট কোশ্চিন দেখো, ওজোন গ্যাসের স্তর দেখা যায়। অ্যান্সার হবে খ স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাসের স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, যে বায়ুর চাপ মাপক যন্ত্র। বায়ুর চাপ মাপা হয় অপশন গ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চিন, ঋতু অনুসারে বিপরীতমুখী সমুদ্র স্রোত দেখা যায়। অ্যান্সার হবে গ ভারত মহাসাগর। ঋতু অনুসারে বিপরীতমুখী সমুদ্র স্রোত দেখা যায়, সেটা হচ্ছে ভারত মহাসাগরে। নেক্সট, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। ওকে, কত? দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। তারপরে কোশ্চেন বলেছে একটি সংক্রামক বর্জ্য হলো অ্যান্সার হবে সিরিঞ্জ। ঠিক আছে, একটি সংক্রামক বর্জ্য হলো, সেটা হচ্ছে সিরিঞ্জ। নেক্সট 8 নম্বর, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো। হচ্ছে আনাইমুদি। নেক্সট, অসিনের ঝড় হয় অ্যান্সার হবে গ শরৎকালে। অসিনের ঝড় হয় কখন? সেটা হচ্ছে শরৎকালে। একটি বাগিচা ফসল হচ্ছে চা। সেটা অ্যান্সার হবে চা। তারপরে 11 নম্বর কোশ্চিনে বলেছে যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশন ক বেঙ্গালুরুকে। তাহলে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। নেক্সট, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? অপর নাম হচ্ছে রেগুর। ভারতের দীর্ঘতম নেক্সট কোশ্চিন 13 নম্বর, যে ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জাতীয় জলপথ হলো অ্যান্সার হবে গঙ্গা ভাগীরথী হুগলি। ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জাতীয় জলপথ হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি। ওকে, তারপরে নেক্সট, যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতীয় মহাকাশ
গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। কী বলো তো? ইসরো। এই গেলো আমাদের 3 নম্বর সেটের MCQ কোশ্চিন অ্যান্সার বিভাগ কয়ের। এবার আসি আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সার নিয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো বিভাগ কয়ে বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটি উত্তর নিচের নির্দেশ অনুসারে দাও। প্রথমে বলেছে যে নিচের বাক্যগুলির মধ্যে যেটি সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো, যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। তো এখানে প্রথম কোশ্চিন আছে যে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, অ্যান্সার হবে ট্রু, সত্য হবে। নেক্সট, লু একটি আদর্শ শীতল প্রকৃতির বায়ু। লু একটি আদর্শ শীতল প্রকৃতির বায়ু, এটা অ্যান্সার হবে ফলস হবে। কারণ লু একটি কী বলতো অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বায়ু। লু কিন্তু একটা অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক বায়ু, ঠিক আছে। লু একটি আদর্শ শীতল প্রকৃতির বায়ু নয়, তাহলে এটা কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। নেক্সট, তরল বর্জ্য পদার্থ ভৌমজল দূষণ এর একটি কারণ। তরল বর্জ্য পদার্থ ভৌমজল দূষণের একটি কারণ, এটা কী হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, অ্যান্সার হবে ট্রু, সত্য। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা কী হবে? সত্য হবে। নেক্সট, জলপথ অপেক্ষা সড়কপথে পরিবহন ব্যয় কম। জলপথ অপেক্ষা সড়কপথে পরিবহন ব্যয় কম, অ্যান্সার হবে ফলস, ঠিক আছে, মিথ্যা হবে। নেক্সট, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা অ্যান্সার কী হবে? ট্রু হবে, সত্য হবে, ঠিক আছে। এগুলো আমাদের সত্য মিথ্যা। এবার আসছি আমরা উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। তো প্রথম শূন্যস্থানে দেখো কি আছে, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ড্যাশ। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়সাধন। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়সাধন করা। নেক্সট, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি ড্যাশ নামে পরিচিত, আনসার হবে বারখান নামে পরিচিত। বয়াকার ক্ষয় রেফ আকার দন্ত ন, বারখান নামে পরিচিত। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? বারখান নামে পরিচিত। নেক্সট কোশ্চিন, ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে। ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে, অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলে। নেক্সট কোশ্চিন, যে জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একত্রে কী বলা হয়? অ্যান্সার হবে মিলেট বলা হয়। জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একত্রে কী বলা হয়? মিলেট বলা হয়। ওকে, নেক্সট, ভারতের উদীয়মান শিল্প হলো ড্যাশ শিল্প, অ্যান্সার হবে পেট্রো রসায়ন শিল্প। ভারতের উদীয়মান শিল্প হলো ড্যাশ শিল্প, অ্যান্সার হবে পেট্রো রসায়ন শিল্প। নেক্সট, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি? অ্যান্সার হবে সুন্দরবন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। তারপরে আসছি ক স্তম্ভ, বাম স্তম্ভ ডান স্তম্ভ, ঠিক আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভের মিলন। প্রথমে বলেছে দেখো যে ইনসেলবার্জ হবে অ্যান্সার সি, বায়ুর কাজ, ঠিক আছে। গ্র্যান্ড ব্যাংকের অ্যান্সার হবে অপশন 5, মাছের জন্য বিখ্যাত। তারপর হচ্ছে সেন্সর হচ্ছে 6, সংবেদনশীল যন্ত্র, ঠিক আছে, সংবেদনশীল যন্ত্র। তারপরে আছে 4 নম্বর যে টিস্কো, অর্থাৎ TISCO, টিস্কো এসে অ্যান্সার হবে 2 নম্বর জামশেদপুর। সিরোজেম অ্যান্সার হবে 7 নম্বর মরুমৃত্তিকা। এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্য। ওকে, এই গেল আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভর সঙ্গে মেলানো। এবার আসছি আমরা, বলছে দু এক কথায় উত্তর দাও, ঠিক আছে। এবং এই ভিডিওর লাস্ট কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে দু এক কথায় উত্তর দাও। এই অ্যান্সারগুলো আমার পিডিএফ আকারে আছে, সেটা আমি বলছি। যে প্রথম কোশ্চেন বলেছে হামাদা কি, এই তো অ্যান্সারটা আমার এখানে আছে, একটু দাঁড়াও। প্রথমে বলেছে যে দু এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে হামাদা কি। হামাদা হচ্ছে মরুভূমির শিলাময় বা পাথুরে অংশকে হামাদা বলা হয়। মরুভূমির শিলাময় বা পাথুরে অংশকে কী বলা হয়? হামাদা বলা হয়। অথবা কোশ্চেন বলেছে শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরকে সাহারায় কী বলা হয়? বলছে শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরকে সাহারায় কী বলা হয়? অ্যান্সার হবে গাসি বলা হয়, ঠিক আছে।
তারপরে কোন ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলে? কোন ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলে? অ্যান্সার হবে শরৎকালকে। শরৎকালকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলে। নেক্সট কোশ্চেন, যে বরদই ছিল কোন রাজ্যে সংগঠিত হয়? অ্যান্সার হবে আসাম। ঠিক আছে, অ্যান্সার কী হবে? আসাম হবে। যে বরদই ছিল কোন রাজ্যে সংগঠিত হয়? সেটা হচ্ছে আসাম। নেক্সট কোশ্চিন 3 নম্বর বলছে যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা জম্মু ও কাশ্মীরে আছে। ঠিক আছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। নেক্সট কোশ্চিন, যে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার হবে পুসা, দিল্লির পুসা। নেক্সট, এফসি এর পুরো নাম কি? এফসি এর পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট, অথবা যে কোশ্চেন হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে দেরাদুনে অবস্থিত। ঠিক আছে, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। এইগুলো আমাদের জিওগ্রাফির 2 নম্বর এবং 3 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এবং শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।